এসএসসি ব্যাচ 2026। আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সকলেই জানেন আপনাদের যে উপন্যাস 1971, এখান থেকে আপনাদের কিন্তু এই বছর নতুন নিয়মের কোশ্চেন আসবে। আগেরকার যখন অন্যান্য ব্যাচ যারা ছিল, যেমন ধরেন 25, 24, 23 যারাই ছিল তাদের কিন্তু আনন্দ পাঠ বই থেকে আপনাদের আসতো, সৃজনশীল আসতো। কিন্তু 2026 সালে আপনাদেরই প্রথম যাদের জন্য যেই এখান থেকে অনুধাবনমূলক কোশ্চেন আসবে, ঠিক আছে? অনুধাবনমূলক প্রশ্ন, যার কারণে বোর্ড পরীক্ষায় আপনাদের অনুধাবনমূলক প্রশ্ন আগে কখনো আসেনি। সেই জন্য শুধু আমি কেন, অন্যান্য কেউই আপনাদেরকে শিওর কোনো দিতে পারবে না, কারণ আপনাদের পরীক্ষা হয়ে যাওয়ার পর আমাদের টিচারদের সম্পূর্ণ একটা ধারণা আসবে যে আপনাদের এখান দিয়ে কি কি ধরনের কোশ্চেন আসবে। সেই বলেই কি আমরা সাজেশন তৈরি করবো, অবশ্যই সাজেশন তৈরি করবো। আপনাদের জন্য আমি বেশি না, যা 7টা কোশ্চেন রাখছি। এই 7টা কোশ্চেন কি আমি নিজে বানাইছি, নিজের মধ্যে থেকে বানাইছি? না, অবশ্যই নিজের মধ্যে থেকে না। আমি গাইড, বিভিন্ন ধরনের বোর্ড, বিভিন্ন ধরনের টেস্ট পরীক্ষা আসছি, স্কুলের কোশ্চেন অ্যানালাইসিস করার পর যা 7টা কোশ্চেন রাখছি, যা আপনাদের বোর্ড পরীক্ষার মধ্যে আসার জন্য 100% উপযোগী। ঠিক আছে? তো আমি ভিডিওটা বেশি বড় না করে আপনাদেরকে আমি 7টা কোশ্চেন দেখাইতেছি, এবং আমি জাস্ট কোশ্চেন না, কোশ্চেনের উত্তর সহ রাখছি। তো আপনারা ভালোভাবে এগুলোর উত্তরগুলো দেখে নেবেন। আমি আপনাদেরকে কোশ্চেনগুলো দেখাই দিই। এটার পিডিএফ লিংক আমরা ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সের মধ্যে পেয়ে যাবেন। তো গাইস, প্রথম যে কোশ্চেনটা হচ্ছে সেটা হচ্ছে, অকারণ নিপীড়ন একটি যুদ্ধকে জনগণের মুক্তিযুদ্ধে উন্নীত করেছিল 1971 উপন্যাসের 3টি চরিত্রের উদাহরণ দিয়ে ব্যাখ্যা করে। এই যে হচ্ছে কোশ্চেন, আর এই হচ্ছে কি আপনাদের যে উত্তরগুলো আছে সেটা। তারপর, নীলগঞ্জ আসলে মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের প্রতিচ্ছবি, ব্যাখ্যা করো। এই যে কোশ্চেন আর এই যে উত্তর। তারপর 3 নাম্বার যে কোশ্চেনটা আছে, এই যে, খুনের বিচার করতে মেজর এজাজ এতটা আগ্রহী হয়েছিলেন কেন, ব্যাখ্যা করো। ঠিক আছে, এই হচ্ছে কোশ্চেন, আর এর নিচে কি উত্তরগুলো দেওয়া আছে। তারপর 4 নাম্বার, বদিউজ্জামান কাদের ভয়ে এবং কোথায় লুকিয়েছিল তার অবস্থান বর্ণনা দাও। ঠিক আছে, তো এটা আপনারা ভালোভাবে দেখবেন। তারপর 5 নাম্বার, আজিজ মাস্টারের শেষ পরিণতি কি হয়েছিল। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে আপনাদের। তারপর 6, সদরুল্লাহর মানসিক পরিবর্তনের কারণ ব্যাখ্যা করো। এটা আপনারা ভালোভাবে পড়বেন। তারপর 7 নাম্বার যে লাস্ট কোশ্চেন হচ্ছে, রফিক চরিত্রটি কি তোমাদের কাছে দ্বিচারী চরিত্র মনে হয়, তোমার উত্তরের পক্ষে কারণ দেখো। ঠিক আছে, তো এই কোশ্চেনটা আপনারা ভালোভাবে পড়বেন। ঠিক আছে গাইস, তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এই কোশ্চেনগুলো যদি আপনারা ভালোভাবে পড়েন তাহলে আপনার পরীক্ষার মধ্যে 100% কমন পড়বো। তো আপনাদের পরীক্ষা ভালোভাবে দিয়েন। ঠিক আছে, আপনার পরীক্ষা প্রিপারেশন কেমন কমেন্টে জানাই। জান গাইস, আল্লাহ হাফেজ।